আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মরিচ গাছে স্প্রে করতেছেন কিসের জন্য? ছত্রাক এবং পোকা নাকি পোকার জন্য? হ্যাঁ, কুকরা। ওই যে পাতার নিচে ছোট ছোট শীষ পোকা থাকে, এগুলোর জন্য পাতা কুকরায়। এই যে মাকড় নাশক যেটা। যাই হোক, গাছের বয়স কতদিন? 1 মাস। প্রিয় বন্ধুরা, এর আগেও দাদার এই জমি গাছ মরিচ গাছ লাগানোর সময় আমি একটা ভিডিওতে দেখাইছিলাম। আজকে মাসাল্লা গাছ গ্রোথ ভালো। আগা কাইটা দিছিলেন, ছিঁড়ে দিছিলেন। এই যে গাছ জোপড়ানোর জন্য দাদা আগা জুড়ে দিছিল, আজকে স্প্রে করতেছে। এই যে স্প্রে করতেছে কার্বেটাইজিম, উইনজিম কার্বেটাইজিম গ্রুপের এটার কাজ। প্রিয় বন্ধুরা জানেন, এটা হলো গুড়া বসার জন্য প্রথম শ্রেণীর ছত্রাকনাশক। এই কার্বেটাইজিমে বিষ শোধন করে এবং কি ছত্রাকজনিত সমস্যা প্রথম অবস্থায় যেহেতু গাছের বয়স শুরু হয়, এর কারণে কার্বেটাইজিম। আর টপ পটাশ, এটা এসিআর আছে কুইক পটাশ, নাপকুর আছে 16, এটা হলো সেঞ্চুরির এগ্রোর টপ পটাশ। পটাশ 50%, সালফার 17%। ফুল ফল বৃদ্ধি, গোড়ার শক্তি বাড়ানো। যেমন পেঁয়াজ রসুনে দিলে রসুনের গ্রোথ বাড়ে, পেঁয়াজ বড় হয়। খুবই সুন্দর, গায়ে রেট 110 টাকা। আর কার্বেটাজিম এটা হলো 100 গ্রামের দাম 185 টাকা। আর লাল মাকড় সাদা মাকড়ের জন্যে দাদা স্প্রে করতে আছে উইনম্যাক, এটা সেন্সর এগ্রো লিমিটেড, অ্যামাবেক্টিন গ্রুপের 1.8 EC20। গায়ে রেট 155। এই যে দাদা নালা কইরা দিছে। এর আগে দাদা করা হয়েছিল, স্প্রে করছিলেন পোকার বাসাত রাখা। যাই লাল শাক দেওয়া হয়েছিল, মানে কি সাথী ফসল হিসেবে। কিন্তু গাছের যে অবস্থা, এই যে পাতা কুকড়ায় গেছে, এটা হলো উপর দিক মাকড়ের জন্য এই সমস্যাটা হয়। এটা আপাতত আরো 10-15 দিন আগে স্প্রে করলে গাছ আরো সুস্থ সবল থাকলো নি। এটা করা উচিত ছিল। আর কি জাতের মরিচ যেন বলছিলেন? বন্ধন। এটা কি মরিচ কি ছোট হয় নাকি বড়? এই মরিচ কত দিন পর্যন্ত ফলন দেয় এই মরিচটা? 55-65 দিন, 2 মাসের মধ্যে। গাছ কত মাস পর্যন্ত টিকে থাকে? গাছ মেলা দিন 6 মাস। 6 মাস পর্যন্ত। মাশাআল্লাহ। তাহলে রোজার পরে মনে হয় নাম্বার 1 মাস পরে মরিচের আসবো তো। কিছু কিছু গাছে দেখা যায় যে ফুলের কলি চলে আসছে আগাতে। 15-20 দিন পরে ইনশাআল্লাহ। এ পর্যন্ত কত শতাংশ জমিতে এখানে? 15 শতাংশে কয় হাজার চারা লাগছে? 1600। এ পর্যন্ত খরচ কেমন হয়েছে টোটাল? খরচ তো 7-8 দেওয়া পড়ায় 6-7 হাজার টাকা করে খরচ হয়ে গেছে। লাভের আশা কেমন করতেছেন? ইনশাআল্লাহ ডেইলি 2 মণ করে মরিচ বেচবো, সেই চিন্তা ভাবনা করে করতাম। মাশাআল্লাহ। এখন তো অবশ্য মরিচের দাম নাই, কৃষকদের এখানে লস। কিন্তু যেহেতু এগুলো অফ সিজনে, এখন করতেছেন অফ সিজনে মরিচ। অফ সিজনে তো প্রতি বছরই বাংলাদেশে মরিচের দাম বেশি হয়, 400-500 টাকা কেজি পর্যন্ত হয়ে যায়। তখন তো ইনশাআল্লাহ বেচবো 50 টাকা কেজি বেচা হইলে তো মেলা। ধান চাষের থেকে কি খড়ি ফসলে মরিচ চাষে কি লাভজনক বেশি মনে করেন? আমি ওই ক্ষেত্রে দিচ্ছি যে 1 সপ্তাহ পর 1 মণ করে মরিচ চাষ। কিন্তু পরিশ্রমটা একটু বেশি হয়, এই তো না? পরিশ্রম আবাদ করবার গেলে তো পরিশ্রম করতে হবে। জি 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 জি। পানি শেষ হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে দাদা, ভালো থাকেন, কাজ করেন, দোয়া রইল। আর বাংলাদেশে মশলা জাতীয় ফসল খুব কম চাষ হয় দাদা। মশলা জাতীয়, কারণ মশলা জাতীয় ফসল দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। তাজা মশলা জাতীয়, এটা দাদার জন্যও যেমন লাভ, দেশের মানুষের জন্যও লাভ। কারণ অফ সিজনে মশলা, মরিচ মশলা জাতীয় উদ্ভিদের মধ্যে পড়ে। আপনারা প্রিয় বন্ধুরা চাইলে মরিচ চাষে আসতে পারেন। হাইব্রিড জাতের মরিচ, এগুলোর মধ্যে তো দাদা খুঁড়ি দিতে হবে। খুঁড়ি দিতে হবে। খুঁড়ি না দিলে যেমন সামনে বাতাসের সময় আসতেছে পড়ে যাবে। আর এই যে নালা করে দেওয়া হয়েছে, নালাতে পানি, মরিচ গাছে অবশ্যই পানি জমে থাকতে হয়, দেওয়া যায় না, তাহলে মরিচ গাছ নষ্ট হয়, গুড়া পচার রোগটা হয়। আর মালচিং পেপারে যদি করতেন, মালচিং পেপারে দিলে আপনার এই যে পানি সেচ, তারপরে
সার কম মালচিং লাগতো। তো কেনার তারপরে মতন ই নাই দেখে আগামীতে চেষ্টা সামনে করব। বছর চেষ্টা করতে পারে, কারণ মালচিংয়ে হাইব্রিড জাতের মরিচ চাষ লাভজনক। যেমন এখন পানি দিয়ে দিচ্ছেন, পানি দেওয়ার পরেই আপনার কয়েকদিন পরে ঘাস হবো। কিন্তু মালচিং যদি দিতেন তাহলে মানে কি আপনার এই যে লেবার খরচটা বেশি হইতো, ঘাস হইলে অবশ্যই অবশ্যই লেবার খরচ লাগবে, এখন পরিশ্রম। গোবর গুঁড়া দিতে কিন্তু মালচিংয়ে হয়তো বা খরচটা একবারে হয় একটু বেশি হয়, কিন্তু পরবর্তীতে এটা পয়সা যায়, বেশি পয়সা যায়। চাইলে আধুনিক কৃষি এখন আপনারা এমনি চাষ করেন, ঠিক আছে, অভিজ্ঞ কৃষক, কিন্তু আমার পরামর্শ হলো আধুনিক কৃষিতে আসেন, আধুনিক কৃষি মালচিং পেপারে আসেন। আমি আশা করি ভালো রেজাল্ট পাবেন, ফল পাবেন। কারণ আগের প্রযুক্তি আগের কৃষি নাই, এখন রাসায়নিক সার মাটির মধ্যে ব্যবহার করতে করতে মাটি নষ্ট করে ফেলাইছে। দেখে আগামীতে চেষ্টা করি, যদি সরকার থেকে না পাই নিজেই কিনা হ্যাঁ, ইনশাআল্লাহ। সরকারে দেখেন সরকারি কিছু কিছু অনুদান দেয়, কিন্তু রাজনৈতিক পর্যায়ে বিভিন্ন পর্যায়ে চলে যায়। আর একটা ব্লকে 3টা 4টা গ্রাম মিলে একটা ব্লক, একটা বলে হাজার হাজার কৃষক। এখন অনুদান আসে 1 থেকে 2 জনের, কয়জন পাবো? হ্যাঁ হেডেই কত চিন্তা ভাবনা, এমনি আল্লাহ যাতে এভাবে কৃষি অফিসারের সাথে যোগাযোগ রাখবেন, সুসম্পর্ক রাখবেন, এরা ভালো। আমি আশা করি এদের কাছ থেকে পরামর্শ পাবেন, কারণ সরকারি অন্যান্য সেক্টরের থেকে কৃষি প্রতিনিধিরা খুবই ভালো। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো ভালো থাকেন, দোয়া রাখেন আমার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পানি না কতই তো তোমার রইলো এই টুকমা আরে হুম।